হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল বিকেলবেলা কুড়িল বিশ্ব রোডে প্রায় 2 ঘন্টার মতো সময় অতিবাহিত করলাম। আপনারা জানেন কুড়িল বিশ্ব রোডের যে সার্কল, সেই সার্কলের মাঝে রয়েছে একটি লেক। তারপরে তার চারিদিকে ওভারব্রিজ, ফ্লাইওভার এবং মাঝখানে সবুজের সমারোহ। এক কথায় এক অসাধারণ দৃশ্য, দেখার মতো দৃশ্য কুড়িল বিশ্ব রোড। গতকালকে লেক পাড়ে অনেকক্ষণ বসলাম এক বট গাছের নিচে। লেকে অনেকে মাছ ধরছে। যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি প্রায় 2 ঘন্টা পর্যন্ত মাছ ধরতেছে। আমি যা দেখলাম, 2 ঘন্টার মধ্যে একটি মাছও পেল না, কিন্তু কত ধৈর্য সহকারে বসে আছে। আমি ভাবতে লাগলাম, একজন মানুষ কতটা ধৈর্যশীল হলে একটি মাত্র মাছের জন্য এতক্ষণ ধরে বসে থাকে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বসে থাকার পরে একটি মাছও সে ধরতে পারল না, তার বড়শিতে আটকালো না। আনবিলিভেবল ম্যাটার। দুই পাশে আরও অনেকে মাছ ধরতেছে। আমি যা দেখলাম, তাদের বড়শিতে 2-1টি মাছ ক্ষণে ক্ষণে উঠতেছে, কিন্তু এই ছেলেটির কপাল ভালো ছিল না। আজকে সে একটি মাছও ধরতে পারল না। মানুষের ভাগ্য। হয়তো সেই আজকে কোনো মাছ পায়নি বটে, হয়তো বিগত দিনগুলোতে সে মাছ পেয়েছে, সে আশায় সে বসে আছে। আপনারা বা আমাদের এর থেকে অনেক শিক্ষার আছে। আমাদের কোনো কিছু পাওয়ার জন্য, আমাদের কোনো কিছু অ্যাচিভমেন্ট করার জন্য অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। আমরা আমাদের ভবিষ্যৎ বলতে পারি না, আমাদের ভাগ্যে কী আছে, সামনের দিনগুলো আমাদের কেমন যাবে, আমাদের অবস্থান কি হবে, এ কথা কেউই বলতে পারে না। সো আমরা ভবিষ্যতের দিকে চেয়ে অবশ্যই পরিশ্রম করব, ধৈর্য ধরব, সময় দিব। বাকিটা সৃষ্টিকর্তার উপরে। কপালে যদি থাকে, ঠেকাই কে? আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি ধৈর্য ধরেন, একদিন সফল হবেন। থ্যাঙ্কস।